বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির আইপিএস এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটা ভিডিও নিয়ে আসলাম। আমার সামনে দুইটা সার্কিট দেখতেছেন। এটি হলো ডিএসপি 2 মডেলের সার্কিট, আমাদের বাংলাদেশে তৈরি। দেখতেই পারতেছেন, এটা ডিএসপি 2 মডেল বাংলাদেশে তৈরি। আমার সামনে আরেকটা সার্কিট আছে। এই সার্কিটটা হলো ইন্ডিয়ান পিসিবি এসএমবি করা। এটা কিন্তু 24 ভোল্ট সার্কিট। এটা দিয়ে আপনারা 12 ভোল্টও করা যাইব। 12 ভোল্ট 24 ভোল্ট দুটোটাই করছে। এই যে এখানে একটা 78.5 লাগানো আছে, আর এখানে একটা 122 লাগানো ছিল, বিটি 122 লাগানো ছিল। তো এই জন্য এটা হয়েছিল 24 ভোল্ট। এটা কিন্তু ইন্ডিয়ান একটা বোর্ড, আমাদের বাংলাদেশি তৈরি করছে। তো এই বোর্ডটার বয়স হয়েছে কতদিন, এখানে ডেট দেওয়া আছে, দেখেন 2/8/2025। তো এই বোর্ডটা এই পর্যন্ত দুইবার ডিস্টার্ব দিয়ে লাইছে। একবার মসফেট ফাটছে, লাগানোর পরে ওকে হয়েছে, চলছে। কিন্তু পরবর্তীতে যখন মসফেটটা ফাটছে তখন আর এটা ওকে করা সম্ভব হয়নি। কারণ এই যে এখানে একটা একটা আইসি দেখতেছেন, এই যে এখানে একটা এসএমবি আইসি আছে, এই আইসিটা ফুইটা গেছে। তো এই আইসিটা তো আমাদের এখানে নাই, তার জন্য এটা আমরা কমপ্লিট করতে পারিনি। এটা শুধু এই আইসিটা গেছে, আর মোটামুটি সবই ঠিক আছে। তো যারা নাকি ডাবল লেয়ারের বোর্ড চান, যে আমরা ডাবল লেয়ারের বোর্ড অনেক সুন্দর, আসলে বোর্ডটি দেখতে অনেক সুন্দর। বোর্ডগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, কারণ কি লেগেডিরা মেশিন বানাইলে অনেক সুন্দর দেখা যায়, মেশিনটা অনেক ভালো দেখা যায় অনেকে। তো আমরা আসলে সুন্দরের পূজারী সবাই। তার জন্য আমরা কিন্তু সব সময় মানে সুন্দর যেটা ওইটার দিকে আমরা তাকাই। মানে সুন্দরের ভিতরে যে কি আছে এটা তো আমরা কেউ হয়তো জানি, কেউ হয়তো জানি না। তো যাই হোক, পরবর্তীতে এই সার্কিটটা চেঞ্জ করে আমাদের এই ডিএসপি 2 মডেলের হাই এক্সেন দিয়া 18-16টা মসফেট দিয়ে একটা মানে আইপিএস এ লাগাই দিয়েছিলাম। তো যাই হোক, এই সার্কিটটা আমাদের এখানে এটা পুরোটাই এসএমবি করা। তো যারা ডাবল লেয়ারের সার্কিট চান, যেমন এটা এসএমবি করা আছে, এটার ভিতরে ছোট ছোট গুড়া গুড়া পার্টস পাতি লাগানো আছে, চিপস এসি লাগানো আছে। তো এখন যেটা নাকি 2 মডেল এখন যেটা 2 লেয়ারের সার্কিট আছে, সেটার ভিতরে কিন্তু আমাদের আমাদের এইটার মতন পার্টস পাতি লাগানো যায়। তো একটা জিনিস হলো কি, যেটা আপনার 2 লেয়ার, ওইটা কিন্তু আপনার যদি একবার মসফেট ফাটে বা দুইবার ফাটে, ফাটার পরে যদি আপনি সাকার দিয়ে রাং তুলতে যান, অনেক সময় দেখা যায় যে ওই যে ভিতরের যে তামার একটা ইয়া থাকে, ওইটা সুদ্ধা উইটা জায়গা, তখন আর এই সার্কিটটা কোনো কাজে লাগে না। তো আমরা যতদিন যাবত কাজ করতেছি আল্লাহর রহমতে, আমরা 1 লেয়ারের সার্কিট দিয়ে কাজ করতেছি। এবং আমরা যে আইপিএস বানাই আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় কোনো আইপিএস এ পর্যন্ত ডিস্টার্ব দেয় নাই। তো তো যারা সার্কিট নিতে চান, ট্রান্সফরমার নিতে চান, আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু সব ধরনের মাল পাইকারি এবং খুচরা বিক্রি করি। তো সবচেয়ে বড় কথা হইলো, যারা 2 মডেলের সার্কিট বা ডাবল লেয়ারের সার্কিট চান, তারা সবাই একটু চিন্তা ভাবনা করে সার্কিট কিনবেন। কারণ বাজারে অনেক লোক আইসা পড়ছে, অনেক আইপিএস এর ব্যবসায়ী আইসা পড়ছে। ওরা নিজেরাও জানে না যে ওরা আসলে কি করতেছে, কি বানাইতেছে। অনেকে নতুন নতুন ইউটিউবে ভিডিও ছাড়ার লেগে, ভিউ পাওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য, মানে টাকা ইনকাম করার জন্য অনেকে কিন্তু ভুয়া ভিডিও ছাড়ে। যে মানে একটা সার্কিট কমপ্লিট কিনে আনলো, আইনে একটা আইপিএস বানাইলো, বানানোর পরে দেখা গেল যে উনি মেকার হয়ে গেছে গা। উনি ফেসবুক ইউটিউব গরম করে লায় যে উনি একজন মেকার। কিন্তু আসলে মূল কথা হইলো যে একটা আইপিএস ডিস্টার্ব দিলে, ডিস্টার্ব দেওয়ার পর ওই আইপিএসটা ঠিক করাটা হইলো সবচেয়ে বড় কথা। আইপিএস বানানটা বড় কথা না, আইপিএস এর রোগটা ধর হইলো সবচেয়ে বড় কথা। তা আমি মনে আমি 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 শুধু খালি আপনাদের দর্শকদের একটা কথাই বলবো, যে আপনারা যারা আইপিএস কিনেন, অবশ্যই যারা নাকি পুরাতন কাজ কাম করে বা পুরান আইপিএস বেশিরভাগ সার্ভিসিং করে, পুরান আইপিএস ঠিক করে, এবং একটা আইপিএস এর দোকান অনেকদিন যাবত আছে, তাদের কাছ থেকে আপনারা আইপিএস নেন। আমার দিয়ে নিতে হবে এমন কোনো কথা না। আপনারা যারা আইপিএস সবসময় বানায়, পুরান লোক আছে, তাদের কাছ থেকে নেবেন। কারণ নতুন নতুন যারা আইপিএস বানায়, আইপিএস বিক্রি করে, তারা কিন্তু আসলে মূলত জানে না যে আইপিএস এর মূল সমস্যাটাই মানে সমাধান করতে পারে না। তো সবাই আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারি।
তো আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।